পরিয়ে দিলাম তোমার গলে আমার গাথা মালা। দূর হোক তব মনের মাঝে পাপ তাপ যত জ্বালা, পাপ তাপ যত জ্বালা, পাপ তাপ যত জ্বালা। বলো। আমি কি বলি জানে তো? বলে না। আমাদের তো যাবার সময় হয়ে গেছে, কিন্তু এখনো তো তোমার দাদা এলো না। হ্যাঁ তো আসবে তো বলেছিল। তাই নাকি? হ্যাঁ। তা একবার ডাক দিয়ে দেখো দেখি। ডাকবো? হ্যাঁ গো। দাদা। ওরে বউ। দাদা। পেছনে ফিরে তাকা। দাদা। বসুদি, আমি তো এসে গেছি। দাদা। আমাদের প্রণাম গ্রহণ করুন দাদা। প্রণাম গ্রহণ করুন। বসুদি, আমি যে স্বর্ণরথ সাজিয়েছি তোমাদেরকে গোকুল ধামে নিয়ে যাওয়ার জন্য, তোমরা প্রস্তুত তো বসুদে? আজ যে আমার আনন্দের দিন বসুদেব, আনন্দের দিন। এই প্রীতি ভোজে আমি অনেককে আমন্ত্রণ জানিয়েছি। এই দেশ বিদেশের বড় বড় রাজা সবাই আজ এই আমার মথুরাপুরীতে হাজির হয়েছে। সবার জন্য প্রীতি ভোজের আয়োজন করেছি। গরিব দুঃখী সবাই আজ আমার রাজ্যে এসে প্রীতিভোজ ভক্ষণ করছে। আমি খুব আনন্দে আছি বসুদেব, কিন্তু কাকার আদেশ তোমাকে নিয়ে যেতে হবে আমাকে গোকুল ধামে। তাই আমি স্বর্ণরথ সাজিয়ে বাইরে অপেক্ষা করছি। চলো বসুদেব, এবার তোমাদের স্বর্ণরথ করে নিয়ে যাই। তবে তাই হবে, চলো দাদা। শুনতে পাচ্ছ নিয়তি? দেখতে পাচ্ছ আমার আনন্দের দিনের গান বাজনা আর হাসি রান্না? দেখতে পাচ্ছ নিয়তি? দেখতে পাচ্ছ? তুমি না বলেছিলে আমার নাকি সুখ কপালে লেখা নেই? ওরে কংস, আমি জানতাম নিয়তি, যখনই আমার জীবনে কখনো সুখ আসে তখনই যে তুমি এসে আমার সামনে হাজির হও। তাই তো ততক্ষণ থেকে আমি ভাবছি তুমি কখন আসবে আর কোনো না কোনো দুঃসংবাদ তুমি আমাকে শোনাবে। বলো নিয়তি, বলো তুমি কি বলতে চাও? আজকে তুমি কি বলতে চাও? ওরে কংস, তুই মনের আনন্দে তোর ভগ্নীকে নিয়ে চলেছিস তার শ্বশুরালয়ে। হ্যাঁ, গোকুল ধামে। কারণ গোকুল ধামেই আমার বোনের শ্বশুর বাড়ি, তাকেই আমি গোকুল ধামে নিয়ে যাব। তারপরে কিন্তু তুই কি জানিস, তোর ওই ভগ্নী হবে তোর মৃত্যুর কারণ। বিশ্বাস করি না নিয়তি, দাদা, আমি বিশ্বাস করি না। আমার আদরের বোন, যাকে ছোট থেকে আমি বড় করেছি কোলে পিঠে করে, সে কখনো আমার মৃত্যুর কারণ হতে পারে না। মিথ্যা কথা বলছে না? হ্যাঁ জানি বসুদেব, জানি। তুমিও বলো বসুদেব, এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে যে আমার ছোট্ট বোন আমার মৃত্যুর কারণ হবে? এই নিয়তির বাণী যদি কখনো মিথ্যা না হয়, তাহলে এরকম একটা কথা নিয়তি কি করে বলতে পারে, সেটা আমি বুঝে উঠতে পারছি না বসুদেব। নিয়তি, আমি তোমার এই বাণী বিশ্বাস করি না। ওরে কংস, তোর ওই ভগ্নী তোকে মারতে পারবে না ঠিকই, তবে কিন্তু তোর ভগ্নীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই যে হবে তোর মৃত্যুর আমি জানতাম এই নিয়তির বাণী থেকে কোনো না কোনো চক্রান্ত, ওই চক্রধারী নারায়ণ চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে। তাই তো আমার খুব জানার ইচ্ছে ছিল নিয়তি, আমার এই বোন আমার মৃত্যুর কারণ হয় কি করে।
তবে আমার বোনের গর্ভে যে সন্তান জন্ম লাভ করবে দাদা গো সেটাই হবে আমার মৃত্যুর কারণ, তাই তো? দাদা আমি গাছটাই উপরে ফেলবো, ফল আসবে না, আসবে না কোনো ফল, জন্ম হবে না কোনো সন্তান, থাকবে না দৈবকী বসুদেব, সবাইকে আমি হত্যা করব। এই পিশাচিনী কুল ঘাতিনীর রক্তের খেলায় মাতবো আমি কংস রাজা, লোক বিজয়ী কংস রাজা। বলো না দাদা, দাদা বসুদেব, তোমার এই আদরের বোন দাদা তোমার নিয়তি বলে গেল যে তোমার এই আদরের বোন তোমার মৃত্যুর কারণ হবে। পারলাম না বসুদেব, পারলাম না, দাদা পারলাম না রে বোন। তোকে আদর করে যত্ন করে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা, আর তোদের নিয়ে যেতে পারলাম না রে, পারলাম না। না বসুদেব, এ যে আর সম্ভব নয় বসুদেব, সম্ভব নয়। কারণ এই কংস রাজা যে প্রতিজ্ঞাবদ্ধ, এই ত্রিভুবনে কংসের শত্রু রূপে বাঁচিবে না কেউ, যদি বা হয় ভগিনী কিংবা ভ্রাতা। সবাই প্রাণ হরণ করে আমি হব অজয়। মৃত্যুর জন্য প্রস্তুত হও বসুদেব, মৃত্যুর জন্য প্রস্তুত হও রে পিশাচিনী কুলঘাতিনী। এই মুহূর্তে আমি তোদের মৃত্যু দণ্ড দেব, মৃত্যু। দাদা তোমাকে বাঁচানোর জন্য আর কি কোনো পথ নেই? আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার প্রাণ দিও, পা ছেড়ে দেবে পিশাচিনী। আমি এখন রক্তের খেলায় মেতেছি, রক্তের, তাও নিজের রক্তের খেলায়। আমি শত্রুকে বাঁচতে দিতে পারি না বসুদেব, শত্রুকে বাঁচিয়ে রাখতে পারি না। কারণ আমি যেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ত্রিভুবনে শত্রু রূপে কংসের বাঁচিবে না কেউ, সেদিনই সেই প্রতিজ্ঞার সারমর্ম বেরিয়ে এসেছিল। যদি হয় বাবা, যদি হয় পুত্র, যদি হয় কন্যা, যদি হয় ভগিনী কিংবা ভ্রাতা, কংসের শত্রু রূপে বাঁচিবে না কেউ। দাদা তবে আমার প্রাণ থাকতে থাকতে আমি দৈবকের কোনো ক্ষতি হতে দেবো না। তবে দাদা বলো না, এর কি কোনো উপায় নেই? বসুদেব, বলে দাদা বলো না। আমি যদি শত্রুকে ছেড়ে দেই তাহলে সবাই বলবে কংস রাজা তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি। বলো বসুদেব, বলো। আমি জানি কোনো কন্যার পক্ষে আমাকে হত্যা করা সম্ভব নয়, তাই এটাও জানি যে আমার বোন আমাকে হত্যা করতে পারবে না।
তবু যখন ওই নিয়তির বাণী আজ প্রমাণ করেছে যে এর গর্ভে যে সন্তান জন্মলাভ করবে সেটাই হবে মৃত্যুর কারণ, তাহলে আমার শত্রুটা হলো ওই সন্তান। হ্যাঁ, সন্তান সন্তান হ্যাঁ এমনটা করো না দাদা। হ্যাঁ সন্তান সন্তান। হ্যাঁ বসুদেব, বসুদেব, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার শত্রুকে আমি এই ধরা ধামে বাঁচতে দেব না, কিন্তু আমার শত্রু যদি সন্তান হয় তাহলে তো আমার বোন শত্রু নয় দাদা। হ্যাঁ হ্যাঁ বসুদেব, হ্যাঁ আমার বোন তো তাহলে শত্রু নয়, ওর গর্ভে যে সন্তান জন্ম লাভ করবে ওটাই হলো আমার শত্রু। এমনটা করো না দাদা, ছেড়ে দাও আমাকে। ও তো শিশু সন্তান, হ্যাঁ দাদা। ওকে তোমায় হত্যা করতে পারবে দাদা। বসুদেব, দাদা হত্যা আমাকে করতেই হবে, দাদা। ছলে বলে কৌশলে। তবে একটা পথ রয়েছে, আমি তোমাদেরকে জীবন দান দিতে পারি বসুদেব, জীবন দান দিতে পারি। কেউ বলতে পারবে না শত্রুকে বাঁচিয়ে রেখেছে কংস। আমি একটাই পথ তোমাকে বলছি, যদি সেই পথ অনুসরণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে জীবন দান দেব, জীবন দান। পারবো। আমি পারবো দাদা, আমি পারবো। যতই কঠিন হোক না কেন এই পথ, আমি এই পথ না যাবো কি? তুমি আমার বাধা দিও না, তোমার প্রাণ বাঁচানোর জন্য। আমি 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 যে আমি প্রতিজ্ঞা আরে প্রতিজ্ঞা, তুমি ব্রাহ্মণ সন্তান, যখন একবার আমার সঙ্গে প্রতিজ্ঞা করবে আমি জানি তুমি প্রতিজ্ঞা রক্ষার লাগি সমস্ত প্রচেষ্টা তুমি করবে। তবে প্রতিজ্ঞা করো বসুদেব, প্রতিজ্ঞা, যে সন্তানটি জন্ম লাভ করবে অর্থাৎ আমার শত্রু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেই সদ্যজাত শিশুকে তুমি কি আমার হাতে তুলে দিতে পারবে? হ্যাঁ বসুদেব, হ্যাঁ, সেই সদ্যজাত শিশু যখন তুমি আমার হাতে তুলে দেবে আমি কংস রাজা আমার শত্রুকে গলা টিপে হত্যা করবো। গলা থাকবে না কংসের শত্রু রূপে এই ধরা ধামে কেউ। আমি দৈবকীকে বাঁচানোর জন্য আমি একে একে আমি সন্তানকে তুমি বাধা দিও না, আমি তোমার প্রাণ বাঁচানোর। দাদা বলো বসুদেব, তুমি কি আমার কাছে এই প্রতিজ্ঞা করলে যে সন্তান জন্ম লাভ করার পরে তুমি আমার হাতে তুলে দেবে? আমি তুলে দিব। শুনতে পাচ্ছ নিয়তি, তুমি শুনতে পাচ্ছ? বসুদেব ব্রাহ্মণ পুত্র, বসুদেব আজ আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই সন্তান অর্থাৎ আমার শত্রু যখন জন্ম লাভ করবে এই ভূমিষ্ঠ হবে তখনই সে আমার হাতে তুলে দেবে, আর আমি শত্রু মুক্ত হব, শত্রু মুক্ত। ওরে কংস, তুই যে বড়ই মূর্খ। হ্যাঁ, তুই ভেবেছিস ওই দেবকীর প্রথম সন্তান হত্যা করে তুই শত্রু মুক্ত হবি, কিন্তু তুই যে তা হবি না রে। কারণ হচ্ছে দেবকীর প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, দেবকীর অষ্টম গর্ভে
তোর মৃত্যুর কারণ অষ্টম সন্তান, অষ্টম সন্তান মোর করিবে নিধন। অষ্টম সন্তান করিবে কংসের নিধন। নিয়তির বাড়িতে মিথ্যে কথা বলছে বসুদেব, অষ্টম সন্তান করিবে নিধন। দাদা এমনটা করি না, আমাদের ছেড়ে দাও দাদা। নিয়তির বাণী কখনো মিথ্যা হয় না বসুদেব, দাদা গো। নিয়তির বাণী কখনো মিথ্যা হয় না। এমনটা করি এটাই না। যে নিয়তির বাণী বসুদেব, এটাই যে নিয়তির বাণী। তোমাদের যে অষ্টম সন্তান, অর্থাৎ আমার আদরের বোনের গর্ভে যে অষ্টম সন্তান জন্ম লাভ করবে, সেটাই হবে আমার মৃত্যুর কারণ বসুদেব, সেটাই হবে আমার মৃত্যুর কারণ। এমনটা করি না, দয়া করে ছেড়ে দাও আমাদের। ওই শিশু সন্তান তোমাকে যে মারতে পারবে না দাদা। দাদা আমাদের ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও। বসুদেব, দাদা। তোমাকে যে এক এক করে আটটি শিশুকে আমার হাতে তুলে দিতে হবে। দাদা প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা। ওই এক এক করে আটটি শিশুকে তুমি আমার হাতে তুলে দেবে, আর অষ্টম সন্তানকে আমি হত্যা করার পরে আমি তোমাদের কাছ থেকে আর কোন সন্তান চাইবো না বসুদেব, আর কোন সন্তান আমি চাইবো না। বলবে না, বলে না, জানি, বলো। জানি বসুদেব, জানি কারোর পিতা মাতা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে দাদা। এক এক করে যখন জানে যে আমি শত্রু, যার হাতে সন্তানকে তুলে দিলে সেই সন্তানকে আর তুমি ফিরে পাবে না, সেটা জানার পরেও তুমি যে সন্তানকে আমার হাতে তুলে দেবে, এটাই এটাই তো অনেক কষ্টে, দাদা গো। অনেক দুঃখে, কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব দাদা। রাজা, আজ বিমূঢ়, আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কংস রাজা আজ নিরস্ত্র। কারণ এই কংস রাজা না পারছে তার দাদা। ছোট্ট বোনকে হত্যা করতে, দাদা। না পারছে ওই সন্তানের ঠিকঠাক খবর পেতে। দাদা গো। কারণ ওই প্রথম সন্তান যদি হয় চক্রধারী নারায়ণ, তাহলে তার দ্বারাই যে আমার মৃত্যু হবে বসুদেব। দাদা। তাই এক এক করে আটটি শিশুকে তুমি আমার হাতে তুলে দিতে পারবে? বলো বসুদেব, বলো, প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা। তুমি বলবে না। কি ছিল তোমার, বলো, বলো, কি ছিল তোমার? বলো। এ তুমি কি করলে বাবু, এ তুমি কি দাদা। করলে? এ তোমার কেমন খেলা? বেশ, তোমার যদি এই ইচ্ছে হয়, না। তবে আমি একে একে অষ্টম সন্তান আমি তুলে দিব। তুমি বলো। না না না, তুমি বাধা দিও না আমার, না, না, তুমি আমায় বাধা দিও না না, দাদা। বলো, আমি একে একে আমি অষ্টম সন্তান তোমার হাতে কিন্তু বসুদেব, দাদা। কারোর পিতা মাতা তার আটটি শিশুকে আমার হাতে তুলে দেবে, দাদা। এটাও কি বিশ্বাস করা যায় যখন তুমি জানো যে সে তোমার শত্রু, অর্থাৎ আমি তোমার সন্তানের শত্রু? তারপরে কি তুমি আটটি শিশুকে সঠিকভাবে আমার হাতে তুলে দিতে পারবে? দাদা। যদিও জানি তুমি ব্রাহ্মণ পুত্র,
তুমি তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তবু আমি ওই চক্রধারী নারায়ণকে বিশ্বাস করতে পারছি না বসুদেব, ওই চক্রধারী নারায়ণকে বিশ্বাস করতে পারছি না। আমি ব্রাহ্মণ সন্তান, আমি কথা দিয়ে কখনো আমি কথা করি না। আমি আমি একে একে সমস্ত সন্তানকে আমি তোমার হাতে তুলে দেবো দাদা। জানি 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 বসুদেব, আমি জানি তুমি তোমার প্রতিজ্ঞা থেকে সরে যেতে পারো না, তবু লোক সমাজ আমাকে বলবে মহারাজা তার শত্রুকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বসুদেব, সিদ্ধান্ত, আজ থেকে তোমরা দুজন থাকবে এই কংসের কারাগারে, কংসের কারাগারে এক এক করে কংসের কারাগারে জন্ম লাভ করবে সন্তান, আর প্রথম সন্তানের গলা টিপে হত্যা করে হাসবো হাসি, এক এক করে 8-8টি শিশু জন্ম লাভ করার পরেই আমি তোমাদেরকে মুক্তি দেব, মুক্তি মুক্তি মুক্তি। হ্যাঁ বসুদেব, মুক্তি। অষ্টম সন্তান যখন জন্ম লাভ করবে, সেই অষ্টম সন্তানকে তুমি আমার হাতে তুলে দেওয়ার পরেই আমি তোমার দুজনকেই আবারও স্বর্ণরথ করে গোকুল ধামে পৌঁছে দেব। কিন্তু এখন তোমাদের যেতে হবে এই কংসের কারাগারে। যদি ঈশ্বরের এই যদি ইচ্ছে হয় তবে তাই করো প্রভু, তাই করো, আমাদের নিক্ষেপ করো কারাগারে। এবার বিলম্ব না করে এগিয়ে চলো বসুদেব, কারাগারের দিকে এগিয়ে চলো। ও বিধিরে একিরে বিচার বিধি, একিরে বিচার, একিরে বিচার বিধি, একিরে বিচার বিধি রে। বিচার বিধি, একিরে বিচার। ভেবে ভেবে বাঁধিলাম আমি এই সুখের ঘর, এক নিশানে তুফান এসে ভেঙে গেল ঘর বিধি, ভেঙে গেল ঘর। ভেবে ভেবে বাঁধিলাম আমি এই সুখের ঘর, এক নিশানে তুফানি এসে ভেঙে গেল ঘর বিধি, ভেঙে গেল ঘর বিধি রে। ও বিধি রে, একিরে বিচার বিধি, একিরে বিচার, একিরে বিচার বিধি, একিরে বিচার বিধি রে।
কংস তোর হইবে নিধন। ভগিনীর হস্তে মোর হইবে নিধন। মানে না এই দৈব বাণী। তাই তো এক এক করে আমি ছয়টি শিশুকে আজ নিজের হাতেই হত্যা করেছি। ভগিনী আর বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেছি। ছয়টি শিশু হত্যা করার পরে সপ্তম গর্ভের সন্তান রইয়াছে রোহিণীর গর্ভে। শুনেছি অষ্টম সন্তান নাকি জন্মের পূর্ব লগ্নে। তাই তো আমার শত্রু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার শত্রুকে এই ধরাধাম থেকে চিরবিদায় দিতে চাই। না, আমার বিচলিত হলে চলবে না। আমাকে মাথা ঠান্ডা করে শুধুমাত্র অষ্টম সন্তানের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা। আজ ঝড়ঝড়ের রাত। সমস্ত প্রহরীকে আমি বলেছি ওরা যেন জেগে থাকে, কারণ চক্রধারী নারায়ণ তার চক্রান্তের জাল কিন্তু দৈব যোগেই করে। কিন্তু কংস রাজার কাছে চক্রধারী নারায়ণ পরাস্ত হবে, পরাস্ত। আমি প্রহরীদের কাছে যাই, আর একবার কারাগার থেকে ফিরে আসি, দেখি কারাগারে এখন দৈবকী বসুদেব কি করে। যদি অষ্টম সন্তান জন্ম লাভ করে তো সঙ্গে সঙ্গেই আমি অষ্টম সন্তানকে নিহত করার পরে আমি দৈবকী বসুদেবকে চিরবিদায় দেব। চিরমুক্তি, চিরমুক্তি। দৈবকী জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকী উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মাঝে সুতা খাদে। বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মাঝে সুতা খাদে। দিনে দিনে বড় হয় ঘন শ্যাম, দিনে দিনে বড় হয় ঘন শ্যাম বলো, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকী উদরে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ভগবান কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় গো বন্ধ কারাগার। ভগবান কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় গো বন্ধ কারাগার।
বিধির বিধান জপ করিতে পারবে না কেউ বিধির বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংস গাদাগারে মাধুই মুখে উদারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বিজয় দেব বলছি দিয়ে কদম কাছে হেলা রাধারানী বলে বাজি বাজাই দু বেলা বিজয় দেব বলছি দিয়ে কদম কাছে হেলা রাধারানী বলে বাজি বাজাই দু বেলা শ্রীমতী রাধারানী করে অভিমান শ্রীমতী রাধারানী করে অভিমান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংস গাদাগারে মাধুই মুখে উদারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ওগো ঈশ্বর, ওগো দয়াময়, এই কি ছিল তোমার? এ কেমন খেলা তোমার? কেন কেন এত কষ্ট? কেন এত কষ্ট যন্ত্রণা দিচ্ছ প্রভু? বলে দাও না। তুমি তুমি কোথায় প্রভু? তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও। আমি আমি এখন কোন পথে যাবো? কিন্তু ওগো ভগবান, তুমি তো সবারই মঙ্গল করো। তবে কেন এত দুঃখ? তবে কেন এত কষ্ট? বলে দাও না, তুমি বলে দাও। পাষাণ গো প্রভু তুমি ভগবান, তুমি পাষাণ গো প্রভু তুমি ভগবান। তোমার লাতে প্রভু গাই তব গান, তোমার লাতে প্রভু গাই তব গান। ভগবান ভগবান আমি এখন কি করবো? তুমি পাষাণ গো প্রভু তুমি ভগবান, তুমি পাষাণ গো প্রভু তুমি ভগবান। তোমার লাতে প্রভু গাই তব গান, তোমার লাতে প্রভু গাই তব গান। ভগবান
বসুদেব, কি কি এমন সুধা করতে বসুদেব বলে ডাকে? আমি যে শ্রী মধুসূদন। শ্রী মধুসূদন, বলো প্রভু, তুমি তুমি বলে দাও, আমি আমি এখন কোন পথে যাব, কি করে যাব বলে দাও। বসুদেব, বলো, ভয় নেই বসুদেব, আমি তো তোমার সঙ্গে আছি। আমার সঙ্গে থাকবে প্রভু, তারপর তারপর বলো না। তোমার মস্তকি আমারই যে অংশ, কংস তার কিছুই করতে পারবে না বসুদেব। তারপর প্রভু, তারপর তোমাকে যে একটা কাজ করতে হবে বসুদেব। একটা কাজ? তোমাকে এই মুহূর্তে যেতে হবে গোকুল ধামে। গোকুল ধামে? যশোদা রানীর এক কন্যা সন্তান জন্ম হয়েছে। তারপর প্রভু, তারপর তোমার পুত্র সন্তানকে তুমি যশোদা রানীর কাছে রেখে আসো, আর কন্যা সন্তান লইয়া আইসো এই কংসের কারাগারে। প্রভু, আমি আমি কি পারবো? কিন্তু কংসের প্রহরী যে সব থেকে রয়েছে, আমি কি করে যাব বলো না প্রভু, আমি কি করে যাব? বসুদেব, বলো। আমি যে মায়া জাল বিস্তার করেছি বসুদেব। তারপর প্রভু, তারপর এই ঝড় জলের রাতে সমস্ত প্রহরী আজ নিদ্রায় আচ্ছন্ন, সমস্ত দ্বার আজ খুলে গেছে। কংস রাজা তার কাল ঘুমে আচ্ছন্ন হয়েছে। তুমি এগিয়ে যাও বসুদেব, তোমাকে বাধা দেওয়ার কেউ নেই বসুদেব, আমি তো তোমার সঙ্গে আছি। প্রভু, প্রভু তুমি আমার সঙ্গে থাকবে তো প্রভু? ভগবানে রেখিনি না, আমায় যেতে হবে। না না, আর আমি বিলম্ব করবো না। ও বলে গেল আমায় যেতে, তাই আমি আর বিলম্ব করবো না। আমি চললাম। ভগবান, ভগবান, ভগবান। না না, আরে বিলম্ব করবো না, আমি চললাম। আমি কাল রাতে কেন জানি না কাল ঘুমে আচ্ছন্ন হলাম। তো যাই হোক, এইমাত্র প্রহরীর দ্বারা শুনতে পেলাম যে নাকি অষ্টম সন্তান কারাগারের মধ্যে জন্ম লাভ করেছে। অর্থাৎ আমার শত্রু আজ কারাগারে জন্ম লাভ করেছে। ওই শত্রুকে যে আমার চাই, হ্যাঁ চাই। শুধুমাত্র শত্রুর জন্য আমি আমার বোনকে আজ কারাগারে আবদ্ধ করে রেখেছি। ওই শত্রুকে হাতে পাওয়ার পরে তাকে নিধন করেই আমি আমার বোনকে আর বসুদেবকে মুক্তি দেব এই কারাগার থেকে। এই আনন্দ আমারও হচ্ছে, আমারও, কারণ নিয়তির বাণীকে আমি মিথ্যা প্রমাণ করব, মিথ্যা। কিন্তু বসুদেব এখনো আসছে না কেন? তবে কি বসুদেব আমার সঙ্গে বসুদেব আমার সঙ্গে ছলনা করতে পারে না, কারণ বসুদেব ব্রাহ্মণ পুত্র। সে তার প্রতিজ্ঞা রক্ষার লাগি শত চেষ্টা করবে, কারণ সে জানে
সে আমার কাছে আজ কারাগারে বন্দি। বসুদেব, দাদা, আমি আমি এসে গেছি দাদা। আমি তোমায় কথা দিয়েছিলাম না, আমি অষ্টম সন্তানকে নিয়ে আমি তোমার কাছে আসবো। আমি জানতাম বসুদেব, আমি জানতাম তুমি ব্রাহ্মণ সন্তান। তুমি তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো যে তোমার অষ্টম সন্তান পর্যন্ত এক এক করে সমস্ত সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে। 6টি শিশুকে তুমি আমার হাতে তুলে দিয়েছো। সপ্তম গর্ভের সন্তান রহিয়াছে রোহিণীর গর্ভে, এটা অষ্টম সন্তান জন্ম লাভ করেছে। আর তুমি তুমি এটাই দিলে তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। আর আমি, হ্যাঁ বসুদেব, আমিও যে কষ্টে তোমাদেরকে কারাগারে নিক্ষেপ করে রেখেছি, সেই কষ্টের জ্বালা থেকে মুক্তি পেয়ে আমি তোমাদেরকে মুক্তি দেব বসুদেব। আজকেই আমি তোমাদেরকে মুক্তি দেব বসুদেব। দাদা, এই অষ্টম সন্তানটিকে যত তাড়াতাড়ি তুমি আমার হাতে তুলে দেবে, তত তাড়াতাড়ি আমি তোমাদেরকে মুক্তি দেব। মুক্তি। কিন্তু দাদা, তোমার নিয়তি বলেছিল হ্যাঁ অষ্টম গর্ভের যদি পুত্র সন্তান হয়, হ্যাঁ তবে তবে সে তোমার হত্যা করতে পারবে। হ্যাঁ, কিন্তু দৈব কি যে কন্যা সন্তান প্রসব করেছে। কন্যা সন্তান, কন্যা সন্তান কি করে জন্ম লাভ করে বসুদেব? কি করে কন্যা সন্তান জন্ম লাভ করে? সামান্য কন্যা সন্তান না করিবে কংসের নিধন, এটা তুমিও জানো, চক্রধারী নারায়ণও জানে, আর ওই নিয়তিও জানে। সামান্য কন্যা সন্তান কংসের নিধন করতে পারে না। আর এটাই যদি অষ্টম সন্তান হয়, তাহলে কন্যা সন্তান হয় না বসুদেব, হয় না। তুমি আমার সঙ্গে ছলনা করছো, না হয় বিশ্বাসঘাতকতা করছো। তুমি মিথ্যা বলছো বসুদেব। বলো বসুদেব, বলো, এটা কন্যা সন্তান নয়, এটাই হলো পুত্র সন্তান। দাদা, আমি ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ, ব্রাহ্মণ সন্তান। আমি কখনো মিথ্যা কথা বলি না দাদা। তাই এটাই তো আমাকে কন্যা সন্তান প্রসব করেছে। কন্যা সন্তান কি করে জন্ম হয় বসুদেব? আমি স্থির থাকতে পারছি না বসুদেব। আমি বিচলিত, আমি রক্ত চক্ষু বর্ণ। কন্যা সন্তান এ কি চক্রধারী নারায়ণ? হ্যাঁ বসুদেব, হ্যাঁ, চক্রধারী নারায়ণের চক্রান্তের জালে আজ আমাকে জর্জরিত করেছে। কারণ ওই নিয়তির বাণী যদি সত্যি হয়, তাহলে পুত্র সন্তান যে অষ্টম সন্তান হবে, আর ওই পুত্র সন্তান করিবে কংসের নিধন। কন্যা সন্তান না করিবারে কংসের নিধন। দাদা, নিয়ে যাও বসুদেব, নিয়ে যাও এই কন্যা সন্তানকে। তুমি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, না হলে আমি তোমাকে হত্যা করবো। দাদা, হত্যা। আমি রক্তের খেলায় মাতবো, রক্তের। কারণ ওই নিয়তির বাণী সত্যি। নিয়তির বাণীর দ্বারা এই অষ্টম সন্তান যে পুত্র সন্তান হবে, পুত্র সন্তান। না, এই যে কন্যা সন্তান, তাই এই কন্যা সন্তান তো তোমাকে হত্যা করতে পারবে না দাদা। তাই আমার এই কন্যা সন্তানটিকে তুমি ছেড়ে দাও বসুদেব। আমার এই কন্যা সন্তান। বসুদেব, এটাই কি অষ্টম সন্তান? এটাই তো আমাকে অষ্টম সন্তান প্রসব করেছে দাদা। আমি মিথ্যে কথা বলছি না দাদা। এই দেখো আমার আদরের কন্যা সন্তান। বসুদেব, দাদা, যখন তুমিও জানো, আর এই চক্রধারী নারায়ণও জানে যে পুত্র সন্তান ছাড়া কংসের নিধন সম্ভব নয়,
কারণ একমাত্র ইষ্ট দেবতা ছাড়া বংশকে নিধন করা কারুর কাজ নয়। তবে অষ্টম সন্তানটিকে নিশ্চয়ই ওই চক্রধারী নারায়ণ কোনো না কোনো চক্রান্তের জাল বিছিয়ে এই কন্যা সন্তানকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ বসুদেব, হ্যাঁ, এই কন্যা সন্তানের দ্বারা কোনো না কোনো জাল ঠিক কংসের মৃত্যু পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ বসুদেব, হ্যাঁ, তাই ওই কন্যা সন্তানটিও যে আমার চাই। দাদা, এই কন্যা সন্তান তোমাকে মারতে পারবে না দাদা, তাই তুমি ছেড়ে দাও, তাই আমার ছেড়ে দাও এই কন্যা সন্তানটিকে। বসুদেব দাদা, তুমি চক্রধারী নারায়ণকে চেনো না বসুদেব, চেনো না। ওই কন্যা সন্তানের দ্বারা ওই কন্যা সন্তানের কোনো পুত্র কিংবা জানি না বসুদেব, জানি না, কোনো না কোনো চক্রান্তের জাল নিশ্চয়ই জাল পেতে রেখেছে ওই চক্রধারী নারায়ণ। তাই বসুদেব আমি যে শত্রুর শেষ রাখতে চাই না, চাই না বসুদেব, চাই না। শুধু কন্যা সন্তানটিকে তুমি আমার হাতে তুলে দাও, দাও বসুদেব। আর অযথা মায়া বাড়িয়ে কি লাভ বসুদেব? দাদা, ওরে ওরে কখন শোনা, আর আমি তোকে বাঁচাতে পারবো না রে, আর আমি তোকে বাঁচাতে পারবো না। আমি তোকে বাঁচাতে পারবো না রে, তোকে আমি যে ব্রাহ্মণের সন্তান, আমি দাদাকে কথা দিয়েছি, আর তোকে না তুলে দিলি আমি যে আমার দৈবকীকে বাঁচাতে পারবো না রে, আমি বাঁচাতে পারবো না, আমি তোকে তুলে দেব। তাই দাদা, দাদা, যখন তুমি জন্মের আগে সন্তানকে শত্রুর হাতে দিয়ে দিয়েছ, প্রতিজ্ঞা করেছ 8টি শিশুকে তুমি আমার হাতে তুলে দেবে, তারপরও সন্তান জন্মলাভ করার পরে বুকে জড়িয়ে ধরে মায়া মমতা করে কি লাভ বসুদেব, কি লাভ? তাই তো বলি বিলম্ব না করে নিজের জীবন বাঁচাতে আর ওই বন্দি ঘরে দৈবকের জীবন বাঁচাতে কন্যা সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও বসুদেব, আমার হাতে তুলে দাও। দাদা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমার এই আদরের তুমি ভুলে যাচ্ছ বসুদেব, তুমি ভুলে যাচ্ছ আমি অস্থির, আমি চঞ্চল, তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এক এক করে 8টি শিশুকে তুমি আমার হাতে তুলে দেবে, আর বিলম্ব না করে তুমি দাও বসুদেব, দাও এই কন্যা সন্তানটিকে তুমি আমার হাতে তুলে দাও। দৈবকীকে বাঁচানোর জন্য আর কোনো পথ নেই আমার, ওরে কখন শোনা, আর আমি তোকে বাঁচাতে পারলাম না রে, আর আমি তোকে বাঁচাতে পারলাম না, আর আমি তোকে বাঁচাতে পারলাম না। দাও বসুদেব, দাও এই কন্যা সন্তানটিকে তুমি আমার হাতে তুলে দাও, দাও বসুদেব, দাও 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 বসুদেব, দাও 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 বসুদেব, এই কন্যা সন্তানটিকে তুমি আমার হাতে তুলে দাও, দাও 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 বসুদেব, দাও 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 দাও। কন্যা সন্তান, ওগো ঈশ্বর, ওগো দয়াময়,
তুমি তো সবার জীবের মধ্যে রয়েছো বিরাজমান করে, তবে এই নিষ্ঠুর কংসের অত্যাচারকে কখনো বন্ধ হবে না। কোথায় রয়েছো প্রভু, তুমি কোথায় রয়েছো? কোথা তুমি বংশীধারী, কোথা তুমি চক্রধারী, তোমারি স্নেহেরই পরশী মধুময় হোক যেন তোরি। কোথা তুমি চক্রধারে, কোথা তুমি বংশীধারে, তোমারি স্নেহেরই পরশে মধুময় হোক যেন তোরি, মধুময় হোক যেন তোরি। ঈশ্বর তুমি বলে না এই বিশ্বর কংসের অত্যাচার বন্ধ হবে না। আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না। যুগেতে নব নব সাজে এসো এ ধরা মাঝেতে, কখনো শঙ্খ কভু চক্র লয়ে, কখনো শঙ্খ কভু চক্র লয়ে। কোথা তুমি বংশীধারে, কোথা তুমি চক্রধারে, তোমারি স্নেহেরই পরশে মধুময় হোক যেন তোরি, মধুময় হোক যেন তোরি, মধুময় হোক যেন তোরি। আমি নিষ্ঠুর অত্যাচার আমি দেখতে পারবো না, আমি বসুদেব বলে গেল আমি নাকি পাপ করছি, পাপ কংস নাকি পাপী। না, পাপ নয়, আমি এটাকে পাপ বলে মনে করি না। কারণ এই কন্যা সন্তান যদি হয় মোর শত্রু, তো শত্রু নিধন করাকে পাপ বলে মনে করি না। আমি শুধু শত্রু নিধন করছি, শত্রু। তাই আমি এই কন্যা সন্তানটিকে হত্যা করে অষ্টম সন্তানের করিব নিধন। ওই নিয়তির বাণী, ওই দৈব বাণীকে আজ মিথ্যা প্রমাণ করব, মিথ্যা মিথ্যা মিথ্যা। একজনই ভগবান থাকবে এই ত্রিভুবনে, সে হলো কংস রাজা। এই কন্যা সন্তানকে আজ আমি গলা টিপে হত্যা করব, গলা। সবাই বলবে সামান্য কন্যা সন্তানকে কংস রাজা কিনা গলা টিপে হত্যা করছে, গলা। কারণ মৃত্যু নিশ্চিত করার জন্য হাতের কাছে রেখে গলা টিপে। না, যখন ছয়টি শিশুকে আমি গলা টিপে হত্যা করেছি, সামান্য কন্যা সন্তান মরু করিবে কি? তাই ওই কন্যা সন্তানকে আমি পাথরেই আছাড় মারবো, পাথরে। এক আছাড়েই কন্যা সন্তানের দফা সে। এই আমি পাথরেই আছাড় মারলাম।
কি আমি আমি কন্যা সন্তানকে যখন পাথরে আছাড় মারতে যাচ্ছি, কন্যা সন্তান আকাশের দিকে উঠে যাচ্ছে, কন্যা সন্তানকে আমি মারতে পারলাম না, কন্যা সন্তান ওই যায়। কে কে তুমি? আমি হচ্ছি অদ্য শক্তি মহামায়া দেবী দশ পূজা দুর্গা। দুর্গা 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 দুর্গা, তুমি কি চাও? তুমি কি চাও? ওরে পাপাচারী কংস, ওরে অত্যাচারী কংস, তোমারে বুঝিবে যে ওই গোকুলে মরিছে সে, তোমারে বুঝিবে যে ওই গোকুলে মরিছে সে, তোমারে বুঝিবে যে ওই গোকুলে মরিছে সে। আমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সারা গোকুল বৃন্দাবন আমি তোলপাড় করে দেব, এক এক করে সমস্ত সদ্যজাত শিশুকে নিজের হাতে হত্যা করব। থাকবে না সারা গোকুল বৃন্দাবন আমি আগুন লাগিয়ে দেব, থাকবে না গোকুল ধাম। আমি 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 সবাইকে চিবিয়ে খাবো, চিবিয়ে। গোকুল ধাম থেকে আমি একজন জীবের নিশান রাখবো না। কিন্তু কিন্তু সবাই বলবে মহারাজা কংস আজ পাগল হয়ে গেছে, পাগল পাগল। সামান্য একজন সন্তানের জন্য, সামান্য একজন সদ্যজাত শিশুর জন্য গোকুল ধাম আগুন লাগিয়ে দিচ্ছে, গোকুলবাসীকে পুড়িয়ে দিচ্ছে, গোকুলের সমস্ত সদ্যজাত শিশুকে হত্যা করছে। না না না, এই যে কলঙ্ক, এই যে আমার মতো কংস রাজা, এই মথুরা রাজার কলঙ্ক। যে কোনো ছলে বলে কৌশলে আমাকে আমাকে ওই সন্তানকে হত্যা করতে হবে, যে সন্তান জন্মলাভ করেছে গোকুলে, যে দিনে দিনে বেড়ে উঠছে এই কংসের শত্রু রূপে। কিন্তু কিভাবে আমি হত্যা করব? আমি কিভাবে হত্যা করি? কতজনের বাড়িতে যে সদ্যজাত শিশু জন্ম লাভ করেছে, আমি ভেবে উঠতে পারছি না এই মায়াবী জাল কে বিস্তার করতে পারে। মায়াবী জাল, হ্যাঁ মায়াবী জাল, হ্যাঁ মায়াবী জাল একজনই বিস্তার করতে পারে, একজন। সে হলো আমার বোন পুতনা, রাক্ষসী পুতনা। হ্যাঁ পুতনা, যার স্তনে রয়েছে বিষ মাখানো, যার স্তন পান করে ও ছদ্মবেশে সমস্ত শিশুকে এক এক করে স্তন পান করিয়ে চিরদিনের মতো ঘুম পাড়াতে পারবে একমাত্র পুতনা। এই পুতনার দ্বারাই এই কার্য সিদ্ধ হবে। আমাকে পুতনাকে ডাক দিয়ে দেখতে হবে, পুতনা এখন কোথায়? ওরে ও পুতনা, দাদা পুতনা, দাদা পুতনা, আসছি দাদা, আসছি।
আমায় ডেকেছেন দাদা? পুতনা, তুই এসে গেছিস পুতনা? তোকে তোকে যে একটা কাজ করতে হবে পুতনা, কাজ। এমনই কি কাজ যেই পুতনাকে দরকার হলো? হ্যাঁ রে পুতনা, এমনই কাজ যা পুতনা ছাড়াই আর কেউ করতে পারবে না। তাই তো আমি পুতনাকে আহ্বান করেছি। পুতনা, তোকে এই মুহূর্তেই যেতে হবে গোকুল ধামে। গোকুল ধামে? হ্যাঁ পুতনা, হ্যাঁ। কেন দাদা? ওই গোকুল ধামে আমার শত্রু জন্মলাভ করেছে পুতনা, তোর দাদার শত্রু জন্মলাভ করেছে। এ কি বলছেন দাদা? ওই গোকুলে আপনার শত্রু জন্মলাভ করেছে? কে? একবার বলে দেখুন দাদা, ওই শত্রুকে যে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। ঘুম? জানি 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 পুতনা, আমি জানি তুই তোর দাদার আদেশ পালন করবি। তাই তো অন্য কাউকে না ডেকে আমি শুধু পুতনাকে দিয়েই কার্য সিদ্ধ করব। পুতনা, বলুন দাদা। যশোদা রানীর গর্ভে এক পুত্র সন্তান জন্মলাভ করেছে। ওই সদ্যজাত পুত্র সন্তানকে ছলে বলে কৌশলে তোকে হত্যা করতে হবে পুতনা, হত্যা। দাদা, এ আপনি আমায় কি বলছেন? একটা সদ্যজাত শিশু কিনা আপনার শত্রু? এ যে আমি বিশ্বাস করি না দাদা। তাছাড়া মহারাজ কংস ভয় করছে একটা সদ্যজাত শিশুকে। ভয় নয় পুতনা, ভয় নয়। কারণ আমি একটাই কারণে ওই সদ্যজাত শিশুকে এই ধরাধাম থেকে বিদায় দিতে চাই। সেই কারণটি হলো কংস যে প্রতিজ্ঞাবদ্ধ, কংসের শত্রু রূপে এই ধরাধামে বাঁচিবে না কেউ। যদি হয় ও শিশুপুত্র, তারই নিধন অনিবার্য। দাদা, কিন্তু আমি যে ওই শিশুকে হত্যা করতে পারবো না। তুই ভুলে যাচ্ছিস পুতনা, তুই ভুলে যাচ্ছিস। তোর সম্মুখে তোর দাদা দাঁড়িয়ে নেই, এই রাজ্যের রাজা কংস। আর রাজ আদেশ লঙ্ঘন করার যে শাস্তি, সেটা তুই ভালো করে জানিস। তাই আমার আদেশ, তুই এই মুহূর্তেই যাবি গোকুল ধামে। দাদা, আপনি যাই বলুন না কেন, ওই শিশু আমি হত্যা করতে পারবো না। কারণ আমি যে একজন নারী। নারী? পুতনা আবার নারী? যার স্তনে রয়েছে বিষ মাখানো, যার স্তন পান করে সমস্ত শিশু চিরদিনের মতো ঘুমিয়ে পড়ে, সে কিনা নারী? মানি না, মানি না। আমি তোকে নারী বলে মানি না পুতনা, মানি না। কারণ নারীর বিষ কখনো স্তনে থাকে না। দাদা, আপনি যাই বলুক না কেন, উপর থেকে নিযুক্তি সবকিছু যে আমার নারীর গঠন, তাই আমি নারী হয়ে ওই শিশু হত্যা করতে পারবো না। পুতনা, আমি তোকে হত্যা করতে বাধ্য হব পুতনা। রাজ আদেশ লঙ্ঘন করলে আমি তোকে হত্যা করতে বাধ্য হব। তাই এখনো বলছি, তুই এই মুহূর্তেই যাবি গোকুল ধামে।
আর একটা কথা, বলুন দাদা। আর একটা কথা আমি তোকে মনে করিয়ে দিতে চাই। মনি? হ্যাঁ মনে। এমনই কি কথা দাদা যা আমার মনে নেই? সেদিন তোর স্বামীকে হত্যা করেছিল ওই চক্রধারী নারায়ণ, সেদিন দূর থেকে দাঁড়িয়ে আমি বারবার অনুরোধ করেছিলাম, ছেড়ে দাও ছেড়ে দাও মোর ভগ্নিপতিকে, ছেড়ে দাও ওই পুতনার স্বামীকে, কিন্তু চক্রধারী নারায়ণ আমার কোনো কথা শোনেনি। আর সেদিন সেদিন তুই আমার কাছে প্রতিজ্ঞা করেছিলি যে দাদা আমি যদি কখনো চক্রধারী নারায়ণকে পাই তাহলে আমি তাকে হত্যা করবো, হত্যা। আর ওই বালক, হ্যাঁ ওই যশোদা রানীর গর্ভে যে বালক জন্ম লাভ করেছে ওটাই হচ্ছে চক্রধারী নারায়ণ। চক্রধারী নারায়ণ। নারায়ণ না দাদা, আমি কিছু ভুলে যাইনি। ওই পূর্বের কথা, যখন যখন ওই চক্রধারী নারায়ণ আমার স্বামীকে তিলে তিলে হত্যা করেছিল, আমি কত কাতরে মিনতি করেছি, ছেড়ে দেয়নি দাদা, ছেড়ে দেয়নি। তাই আমি ওই চক্রধারী নারায়ণের চক্রখানা চিরদিনের মতো বন্ধ করে দেব। মনে পড়েছে? আজ পুতনার সবকিছু মনে পড়েছে। তাহলে পুতনা তোকে যে এই মুহূর্তেই যেতে হবে গোকুল ধামে। ঠিক আছে দাদা, আপনার কথা মতো আমি ওই গোকুল ধামে প্রবেশ করব। তবে তবে আমায় একটা মায়া জল সৃষ্টি করতে হবে, মায়া জল, যাতে যাতে ওই গোকুলবাসী আমায় দেখে চিনতে না পারে আমি যে পুতনা। তাহলে দাদা পুতনা আমায় আশীর্বাদ করুন দাদা, আমার আশীর্বাদ করুন, আমি যেন বিজয়ী হয়ে ফিরে আসি। আশীর্বাদ করলাম পুতনা, আশীর্বাদ। তুই এই যুদ্ধে জয়ী হবি, কারণ তুই হচ্ছে তিলক বিজয়ী। যা পুতনা যা, আর তুই ওই সত্যজাত শিশুকে হত্যা করে আমার সঙ্গে দেখা করে যাবি। তাহলে আসি দাদা। রক্ষা করে চক্রধারী নারায়ণ, তুমি তোমার অংশকে রক্ষা করো। আজ পুতনার হাত থেকে তাকে রক্ষা করা সম্ভব নয়, কারণ পুতনা হচ্ছে ত্রিলোক বিজয়ী। আর পুতনা যখন হত্যা করে আমার কাছে ফিরে আসবে, আমি সিংহাসনে বসে হাসবো অট্ট হাসি। ঘুমিয়ে জানা, খুব দুষ্টুমি করছি কিন্তু। ও বুঝেছি, গান ছাড়া ঘুমাবি না তো, তা আমি ঘুম পাড়া গান বলছি, তো ঘুমিয়ে যা কেমন? ফুকুনি সোনা চাঁদের কোনা, আই ঘুমাইয়া রে, আই ঘুমাইয়া রে, আই ঘুমাইয়া রে, ফুকুনি সোনা চাঁদের কোনা।
আমি গো আমি। কেন বলো? ও দিদি, বলো না। একটু বাড়ির ভেতরে যেতাম, একটু দরজাটা খুলে দাও তো। ও আমার বাড়িতে প্রবেশ করবি তো? হ্যাঁ গো। তাই আমি কি বলছি জানো? বলো। সামনে দরজা দিয়ে প্রবেশ করবে না। কেন জানো? কেন গো? বাড়িতে একটা ছোট খোকা আছে, ও। খুব দুষ্টুমি। এই জন্য পিছনের দরজাটা খোলা রেখে সামনের দরজাটা বন্ধ রেখেছি। ও, তাহলে ঠিক আছে, ওই পেছন দরজা দিয়েই যাচ্ছি। হ্যাঁ গো। যাক বাবা, বাড়ির ভেতরে তো ঢুকে এলাম। ওই তো দেখছি একটা মহিলা দাঁড়িয়ে আছে। না 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 না, ওর সঙ্গে একটা সম্পর্কটা করে নি। ভালো আছো দিদি? হ্যাঁ আমি ভালো আছি, তা তোমায় চিনলাম না তো। আমায় তুমি চিনতে পারলে না? না গো। আমি তোমার পুরনো দিনের বন্ধু গো, পুরনো দিনের বন্ধু। ও তাই নাকি? হ্যাঁ গো। তাই এই সময় মনে করি। ও দিদি, বলো। জানো তো আমি না ওই মথুরায় খুব একা একা থাকি। কেন জানো? কেন বলো? ওই অল্প বয়সে স্বামীটা মারা গেল, হ্যাঁ তো। আর ছেলে পুলেও হয়নি, হ্যাঁ। তাই একা একা থাকি। খুব কষ্ট হয় জানো, খুব কষ্ট হয়। ও দিদি, বলো। বলছি তোমার বাড়িতে আমায় থাকতে দেবে না? ও তুমি থাকবে আমার বাড়িতে? তোমাকে থাকতে দেব, খেতে দেব, ঘুমাতে দেব, সব করতে দেব। বাবা বাবা, কত ভালো দিদি। ও দিদি, বলো। বলছি শোনো না, বলো না। আরে জামাই বাবুকে দেখতে পাচ্ছি না। ও তোমার জামাই বাবু তো বেরিয়েছে কখন থেকে, এই আসবে বুঝি। চলে গেছি? হ্যাঁ। মানে তুমি একা আছো? হ্যাঁ। বাবা, সুযোগটা তো ভালোই হয়েছে। কি ভাবছো বলো? কিছু না দিদি, কিছু না। ও দিদি, বলো। ওই রাস্তায় আস্তে আস্তে শুনলাম না তোমার নাকি একটা ছেলে হয়েছে। হ্যাঁ তো। তা বলছি, বলো। ওই ছেলের নাম কি রেখেছো গো? কি রেখেছি জানো? হ্যাঁ গো। কানাই। কিন্তু আমি যে শুনলাম তোমার ছেলের নাম নাকি কৃষ্ণ। ও তাই নাকি? হ্যাঁ। তুমি জানো না, কি? কৃষ্ণ যেই, গোপাল সেই, কানাইও তো সেই। ও বাবা, এটাই বলো, একটা ছেলে এত না। হ্যাঁ। ও দিদি, বলো। তোমার একটা কথা বলবো? বলো না। তুমি রাগ করবে না বলো? না রাগ করবো না, বলো। তাহলে বলবি? বলো। ও দিদি, বলো। আমার তো কোনোদিন ছেলে পুলে হয়নি, হ্যাঁ। তাই বলছি তোমার এই ছেলেটিকে একবার আমায় দাও না। না, আমি দেবো না আমার খুকু। ও দিদি দাও না, না। না দেবো না। ও দিদি দাও আমি দেবো না। তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি তুমি আমার কুকুরকে নেবে তো? ওকে দেই না কেন জানো? কেন গো? ও খুব দুষ্টু যে। ও বাবা, সত্যি? হ্যাঁ গো। ও খুব দুষ্টু না? হ্যাঁ। তা বলছি শোনো না, বলো। ও যতই দুষ্টুমি করুক না কেন, আমি না ওকে কত সুন্দর গান শুনিয়ে দেব, খেলা করব, আর যদি খিদে পায় না আমার এই স্তনটা যে ওকে খাইয়ে দেব। ও দিদি, বলো। ওকে অনেক কিছু খাইয়েও দেব, তুমি একবার দিয়েই দেখো না। তুমি পারবে? পারবো তো। তাহলে নাও। তাহলে দাও। নাও। ও দিদি, বলো। তুমি কত সুন্দরী, হ্যাঁ। আর তোমার বলে নাকি কালো কুস্তির ছেলে। না, এমন কথা বলতে নেই। ও বলতে নেই না? কেন জানো? কেন? কালো যে জগতের আলু। হ্যাঁ? হ্যাঁ। আলু? হ্যাঁ। এখনই আমি বুঝলাম, হ্যাঁ। যেখানেই কালো থাকে সেখানেই আলো জ্বলে। আলো। হ্যাঁ। ও দিদি, বলো। যাও যাও যাও, তুমি বাড়ির ভিতরে গিয়ে কাজ বাজ করবে, যাও। আমি তোমার খোকন সোনাকে গান শুনিয়ে দেবো। আমি কি বলছি জানো? তুমি
তুমি আমার খোকনকে নিয়ে খেলা করো, ততক্ষণ আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসি, কেমন? তাহলে ঠিক আছে দিদি। আসি। এসো। এবার কোথায় পালাবে কৃষ্ণ? আরে তোর জন্য তো আমি এই মথুরা থেকে ছুটে এসেছি, ওই স্তনে বিষ মাখিয়ে তোকে যে এবার আমি ওই ওপরে পাঠিয়ে দেব। ওপরে তুই কি বলেছিলি? ওই মহারাজ কংসকে নিধন করবি। এবারে দেখ কে কাকে নিধন করে। হাই বাবা, তোকে যে আমি ভালো করে স্তনপান করিয়ে দেব। নে বাবা, খেয়ে নে। কামড়ে দিয়েছে। এত দুষ্টু ছেলে ঠিক করে স্তনপান করতেও জানে না। আরে কি হয়েছে তোর? কামড়ে দিচ্ছিস কেন? আরে ভালো করে খেয়ে নে, তোর জন্য ছুটে এসেছি খাওয়ানোর জন্য। নে নে, আর একটা খাইয়ে দিচ্ছি নে। একদম পোশাকটা ভিজিয়ে দিলি তো। এত দুষ্টু ছেলে ঠিক করে স্তনপান করতেও জানে না। নে নে, ভালো করে খেয়ে নে, আমার হাতে যে আর সময় নেই রে। নে নে, খেয়ে নে। ও তোরা আইরে ছুটে ধুলি মাখা গান, খেলার ছলে কৃষ্ণ গুণগান। তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গান, খেলা ছলে কৃষ্ণ গুণগান। তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গান, খেলা ছলে কৃষ্ণ গুণগান। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, নেচে নেচে আয় রে সবাই, নেচে নেচে আয় রে সবাই। তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গান, খেলা চলে কৃষ্ণ গুণগান, খেলা চলে কৃষ্ণ গুণগান। তোরা আইরে ছুটে আয় ধুলি
মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নেচে নেচে আইরে সবাই ফেলে দুলে আইরে সবাই আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নেচে নেচে আইরে সবাই খেলা তুলে আইরে সবাই তোরা আইরে চলে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নেচে নেচে আইরে সবাই খেলে দুলে আইরে সবাই আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় ভাই কানাই বলো দাদা। আমরা তো এই খেলার ছলে বহুত গভীর জঙ্গলে পৌঁছে গেছি রে ভাই। হ্যাঁ গো, তাই তো দেখছি হ্যাঁ। আমরা এই গভীর জঙ্গলে প্রবেশ করে গেছি। কিন্তু দাদা, তুমি ওই দূরে কিছু দেখতে পাচ্ছ? ওই দূরে হ্যাঁ, ওই দূরে মনে হচ্ছে একটা বড় সাদা বগ রে ভাই। হ্যাঁ, ও কিন্তু বগ নয়, তাহলে কি? বিরাট মায়াবিদ্যা বলি বগ সেখানে বসে রয়েছে। ও কিন্তু ওকে কিন্তু আমাদেরকে হত্যা করতে হবে। কি করে হত্যা করবো ভাই? আমাদেরকে যেতে হবে ওর কাছে। তাই কি বলি জানো তো দাদা, আমরা এখানে আর বিলম্ব করব না। হ্যাঁ। আর তাছাড়া কংস ধনুর্যজ্ঞের আয়োজন করেছেন। ও তাই নাকি রে ভাই? আর তাতে আমাদের আহ্বান জানিয়েছেন, সেখানেও আমাদেরকে যেতে হবে। তাই আমি কি বলি জানো তো, কি বল? আর আমরা বিলম্ব করব না। তাই আমরা দুজনে মিলে চললাম। তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নেচে নেচে আইরে সবাই খেলে দুলে আইরে সবাই খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় তোরা আইরে ছুটে আয় ধুলি মাখা গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ গায় খেলা চলে কৃষ্ণ গুণ তাই গায় চললাম। ভাই কানা একে একে অনেককেই পাঠালাম, কিন্তু কারুর দ্বারাই এই কার্য সিদ্ধ হলো না। কৃষ্ণ বলরাম এখনো জীবিত। তাই তাই সবাই বলছে, ওরে কংস, তোর শত্রু দিনে দিনে বেড়ে উঠছে গোকুল ধামে। এবার এবার এসছে কংসের সম্মুখে কৃষ্ণের দেখা হওয়ার পালা। কৃষ্ণ আমার পরম আত্মীয়, তাই তো আমি অক্রুরকে দিয়েই কৃষ্ণকে এই ধনুর্যজ্ঞ মাঝে আহ্বান জানিয়েছি। এই ধনুর্যজ্ঞ মাঝে এসেছে এই ভারত ভূমণ্ডলের বড় বড় রাজা, বড় বড় বীর। তাদেরই সম্মুখে কৃষ্ণ বলরামকে হত্যা করব, হত্যা। ওদের দেখাতে চাই যে কংসের বাহুতে কত বল। কিন্তু কৃষ্ণ বলরাম আমার আহ্বানে কি সাড়া দেবে? হ্যাঁ, সাড়া দেবে, কারণ কৃষ্ণ আমার পরম আত্মীয়, ও আমার ভাগ্নে। কৃষ্ণ বলরাম এলে
আমাকে প্রথমেই যাচাই করতে হবে সত্যি কিসে চক্রধারী নারায়ণ, সত্যি কিসে চক্রধারী নারায়ণের অংশ, সত্যি কিসে বরিষ্ঠ দেবতা, সবটাই যাচাই করতে হবে। তাই তো এই ধনুর্যজ্ঞ মাঝে মল্লযুদ্ধের খুব প্রয়োজন। প্রহরীদের জানিয়েছি মল্লযুদ্ধের আয়োজনে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চাই, আমি বলরামের সঙ্গে যুদ্ধ করতে চাই, দেখতে চাই সত্যি কিসে চক্রধারী নারায়ণ, সত্যি কিসে ইষ্ট দেবতা। এই তো কৃষ্ণের উলুধ্বনি শুনতে পাচ্ছি, কৃষ্ণের উলুধ্বনি। তবে কৃষ্ণ নিশ্চয়ই আমার রাজ্যে প্রবেশ করেছে, দেখতে চাই। কে তোমরা? ও আমাদের চিনতে পারলে না বুঝি? না। আমি হলাম নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ? আর আমার সঙ্গে রয়েছে আমার দাদা বলরাম। বলরাম? আমি যাদেরকেই খুঁজছি তারাই আজ আমার সম্মুখে হাজির। তা বলরাম, শুনেছি তোমার বাহুতে নাকি অনেক বল। ধনুর্যজ্ঞ মাঝে একটু কুস্তি হবে? বংশ এই ধনুর্যজ্ঞের মাঝে ডাকার আয়োজন করেছে কেন? এই ধনুর্যজ্ঞ মাঝে আমি তোমার শক্তি পরীক্ষা করতে চাই বলরাম। তুমি অনেককেই হত্যা করেছো, দেখতে চাই তোমার বাহুতে কত বল। তুমি আমার বাহুতে কত বল দেখতে চাও? দাদা তাহলে দেখে দাও তোমার বাহুতে কত শক্তি রয়েছে। তাহলে এসো কংস, দেখি আমার বাহুতে কত বল। ওরে নির্বোধ বালক, এখনো বলছি যদি নিজের জীবন বাঁচাতে চাস ফিরে যা এই মল্লযুদ্ধ থেকে। এই মল্লযুদ্ধেই তোর মৃত্যু নিশ্চিত হবে বলরাম, মৃত্যু নিশ্চিত। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি কংস, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। তাহলে এসো বলরাম, দেখি তোমার বাহুতে কত বল। এসো দেখি তোমার বাহুতে কত বল। যাও দাদা, কংসকে মেরে তুমি পরাস্ত করে তুমি আমার কাছে ফিরে এসো। যাও মারো দাদা। মারো দাদা, কংসকে মেরে পরাস্ত করে তুমি আমার কাছে ফিরে এসো। এসো বলরাম, এসো দেখি তোমার বাহুতে কত বল। মারো দাদা। মারো এসো বলরাম, এসো। মারো দাদা, কংসকে মেরে পরাস্ত করে তুমি আমার কাছে ফিরে এসো। কি হলো ভাই কেন বলো দাদা? আমি এই কংসের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারছি না রে ভাই। তুমি পারলে না দাদা? না ভাই, আমি জানতাম তুমি পারবে না দাদা। ওই কংসকে পরাস্ত করতে হলে আমাকেই যেতে হবে ওর কাছে। কংস কংস কংস, একার কণ্ঠস্বর, এই যে কণ্ঠস্বর আমার খুব চিরপরিচিত। এই কণ্ঠস্বর আমি কোথায় শুনেছি? কোথায়? কে তুমি? কে তুমি? কে তুমি? কংস বলে মধুর কণ্ঠে মনে ডাকো। কে কে তুমি? ও আমার পরিচয় জানতে চাইছো? তাহলে বলছি শোনো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অপরিত্রাণাং দাস্য পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবানী যুগে যুগে, সম্ভবানী যুগে যুগে, সম্ভবানী যুগে যুগে। চিনতে পেরেছি, চিনতে পেরেছি প্রভু, চিনতে পেরেছি তুমি যে চক্রধারী নারায়ণ, তুমি যে মরিষ্ঠ দেবতা, তুমি যে দয়াময়, তুমি যে সৃষ্টির কর্তা, তুমি যে ধ্বংসের কারণ। প্রভু যদি সত্যি এই পাপিষ্ঠ দানবকে তুমি ধরা দেবে, তবে কেন কেন প্রভু কেন এই পাপিষ্ঠ দানবকে তার হাত দিয়ে এত অত্যাচার তুমি করালি? বলো প্রভু বলো। কংস, আজ এই ধনুর্যজ্ঞ মাঝে সবাই যে আজ বদ্ধ হয়েছে, কেউ শুনতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। আমি শুধু তোমার কাছে জানতে চাই প্রভু, শুধু একটি বারের জন্য জানতে চাই যে তোমাকে ধরতে গেলে কি করতে হবে প্রভু? বেশ, তবে শোনো কংস, আমাকে ধরতে হলে দুটি পথ রয়েছে। দুটি পথ? হ্যাঁ গো। বলো প্রভু বলো, সেই দুটি পথ কি কি বলো? বেশ, তাহলে বলছি শোনো। এক হচ্ছে ধর্মের পথ, ধর্মের পথ, আর এক হচ্ছে শত্রুপথ। হ্যাঁ শত্রুপথ, শত্রুপথ, শত্রুপথ। তাই তো আজ আমি শত্রু। আজ চক্রধারী নারায়ণ, আজ যে সৃষ্টিকর্তা, তারই কাছে আমি শত্রু। প্রভু গো, যেদিন আমি অভিশপ্ত হয়েছিলাম, যেদিন তোমার দাড়ি হয়ে আমি অন্তর্ধানের তোমার পাহারা দিচ্ছিলাম, তুমি নিদ্রায় আচ্ছন্ন ছিলে, সেদিন সেই অষ্টস্য মনে আমাকে অভিশপ্ত করেছিল। ওরে ও জয়, তুই যার জন্য আমাকে নারায়ণের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, সেই হবে তোর শত্রু। তাই তো প্রভু, আজ আমি অভিশপ্ত কংস, তাই তো তুমি আজ শ্রীকৃষ্ণ রূপী চক্রধারী নারায়ণ। প্রভু, যারা তোমাকে পুত্র রূপে, যারা তোমাকে পতি রূপে, যারা তোমাকে পিতা রূপে পেতে চায়, তাদের ডাকে কি তুমি এত তাড়াতাড়ি সাড়া দাও? দাও না, দাও না, দাও না। কারণ পাপী যে বিনাশ করার জন্য তুমি এই ধরাধামে এসেছো। শুধু পাপীকে বিনাশ করলে হবে প্রভু? ধরা দাও, ধরা দাও যারা ধর্ম পথে রয়েছে, যারা তোমাকে বারবার ডাকে, হে প্রভু, হে কৃষ্ণ, হে দয়াময়, একটি বারের জন্য ধরা দাও প্রভু, ধরা দাও। তাদের কেন ধরা দাও না প্রভু? তাদের কেন ধরা দাও না? আজ যখন কংসের 16 কলা পাপ পূর্ণ হয়েছে, তখনই তুমি এসে হাজির হয়েছ কংস। তাই পাপের 16 কলা পূরণ যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি তো কাউকে ধরা দেই না। তাই তোমার 16 কলা পূরণ হয়েছে, তাই আমি তোমার কাছে এসেছি। তাই তোমাকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি এই নিষ্ঠুর অত্যাচার তুমি বন্ধ করে দাও, আর নইলে আমার হাতে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। জানি প্রভু, জানি তুমি যখন আমায় একবার দেখা দিয়েছ, আমার যে দিন ফুরিয়েছে সেটাও আমি জানি। তাই তো শেষবারের মতো সবাইকে তুমি অন্ধকারে আচ্ছন্ন করো প্রভু। আজ তোমার শত্রু তোমার চরণ তলে করিবে প্রণাম। শেষ প্রণাম গ্রহণ করো প্রভু, শেষ প্রণাম মোর গ্রহণ করো।
তথাস্তু। প্রভু গো, এবারে যে পরীক্ষার পালা, তুমি কি সত্যি বরিষ্ঠ দেবতা, তুমি কি চক্রধারী নারায়ণ, সেটা বুঝতে হলে আমাকে যে যুদ্ধ করতে হবে, যুদ্ধ। আর এটাই আমি চাই যে তোমার সঙ্গে আমার যুদ্ধ হোক। যদি যদি পরাস্ত হয়ে আমি মৃত্যুবরণ করি, তবেই তো হবে আমার উদ্ধার। আর আমি যে যাই এই পাপিষ্ঠ দানব থেকে মুক্তি পেতে, প্রভু মুক্তি মুক্তি মুক্তি, বেশ, মুক্তি দাও প্রভু, মুক্তি দাও। এই পাপিষ্ঠ দানবকে তুমি মুক্তি দাও। তবে তোমার মনের বাসনা আমি পূরণ করব। এসো, এসো দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে। এবার আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। ভাই কানাই, এই অত্যাচারী কংসকে তুই ছাড়বি না ভাই। হে চক্রধারী নারায়ণ, হে মোর দয়াময়, হে মরিষ্ঠ দেবতা, তুমি ধরা দাও প্রভু, ধরা দাও। যখনই আমি কৃষ্ণের কাছে যাই, আমি চোখে কিছু দেখতে পাই না, অন্ধকার হয়ে আসে। কেন প্রভু, কেন? এখনো কি এই পাপিষ্ঠ দানবকে তুমি ধরা দেবে না? দাও প্রভু, দাও। একটি বারের জন্য এই পাপিষ্ঠ দানবকে তুমি ধরা দাও। বেশ, এবার আমি তোমায় ধরা দিলাম। ভাই কানাই, এই পাপি অত্যাচারী কংসকে তুই ছাড়বি না ভাই। ওকে বধ করে ফেল ভাই। মথুরার রাজা কংস আজ হলো শ্রীকৃষ্ণের হাতে বধ। আজকেই হল কংস বধ। হ্যালো, কৃষ্ণের জন্মলীলা পরিবেশন করতে হলে অনেক দিন কেটে যাবে, তবে কৃষ্ণের জন্মলীলা পরিবেশন করা সম্ভব নয়, অনেক দিন লাগবে। তো যদি পুরোটা পরিবেশন করা হয় যতটা বইতে লেখা আছে, তো আমরা কৃষ্ণের জন্মলীলা খুব ছোট করে আপনাদের সামনে তুলে ধরেছি। তো যদি ভালো লাগে সবাই একটু হাততালি দিবেন, এটা আমাদের আশা। আর একটু হরিধ্বনি দিলাম, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। 2-3